আমারে বলছে আপনি চুপচাপ ঢাকায় যাবেন, ভাইয়ের ব্যাপারে কোনো কথা বলবেন না, আর বগুড়ায় আপনি পা দেবেন না, তাহলে আপনার সমস্যা হবে। তো ঢাকায় একটা লোক দিয়ে আমাকে পাঠাইতে পারতো। বনানী দিয়ে যাওয়ার পর আমার অনেক কষ্ট লাগে, আমি থানায় চলে যাই, কোন থানায় যাইতো আমি তো বুঝি না। কাহালু থানায় গেলাম, ওখানের মানুষ বললো সদর থানায় যায়। সদর থানার লোক দেখে বলতেছে আপনার অবস্থা এতটাই খারাপ, আপনি আগে হসপিটালে ভর্তি হন। হসপিটালে ভর্তি হওয়ার পরে তো চিকিৎসা চলছে। কালকে আমাকে আল্ট্রাসোনা দিছে আর বলছে ইমিডিয়েটলি ব্লাড দিতে হবে। ওর বোনাই, ছোট বোনের হাজবেন্ড, নাম কি জানো, ডাকনাম শিশির, আর হচ্ছে আর একটা মালিক, ও ডিশের ব্যবসা করে। ও আমাকে রাত 2টায় বলতেছে দেখা করবে, আমি নিচে নামছি, এর ভিতর অনেক মিডিয়া কর্মী এসে আমার ভিডিও ভরে, ওনার ওয়াইফ মানে ওনার বোনের হাজবেন্ডেরও 2টা বিয়ে, ছোট ওয়াইফকে নিয়ে, মানে আমার ছোট ননদের সতীনকে নিয়ে ওনার বোনাই আসলো, এসে আমাকে নিচে নিয়ে কথা বলতে বলতে বলছে কি ভাবি চলেন আপনার একটু গোসল করায় নিয়ে আসি বাসা থেকে। বাইকে করে আমারে নিয়ে গেল, গোসল টোসল করে বুঝায় ভাইয়ের সাথে সব ঠিকঠাক হয়ে যাবে, আপনি রিলিজ হয়ে যান। পরে আমি হসপিটাল আসার পর আলম বলছে কি যান তুমি ওখান থেকে রিলিজ হও, হওয়ার পরে আমি তোমাকে ঢাকায় নিয়ে এসে ব্লাড দেব, তারপরে যা যা চিকিৎসা করা লাগে আমি করাবো। ওখানে আমি বলিই নাই, রিলিজ হয়ে যাচ্ছে। আমি আলমের সাথে ঝগড়া, আমি হব না রিলিজ। ওর যে ছোট বোনের সতীনরে বলছি তুমি চলে যাও, আমার জোরপূর্বক রিলিজ করায় তাদের বাসায় নিয়ে যায়। নিয়ে আমি যে মামলা করার জন্য যে আমি সরকারি হসপিটালে আমি ভর্তি হলাম, সেই কাগজ, তারপরে আমার আরিফ ক্লিনিকের যে প্রেসক্রিপশন তারা সরাই ফেলছে। রাতে আমারে বলছে কি, সারাদিন বলছে আমরা ভাইয়ের কাছে নিয়ে যাব, নিয়ে আপনাদের সংসারটা গুছায় দেব। যত রাত যাচ্ছে তাদের বিহেভিয়ার খারাপ হচ্ছে। পরে আমাকে বাসের টিকিটটা পর্যন্ত আমাকে দেয়নি, 2টা সিট কেটে আমারে শোয়ায় দিয়ে চলে গেছে। আলম রাতে ফোনে আমার সাথে কথা বললো, তুমি আসো, তোমারে নিয়ে কিছুদিন একটু বাইরে কোথাও দিয়ে চিকিৎসা করাবো, আর তুমি, আমি মিডিয়ার সামনে রিয়ার বিষয়, তারপরে ওই যে পরান ভাই আছে ওনার অ্যাসিস্ট্যান্ট ছিল, এদের বিষয় তুমি কিছু আমি যা যা শিখাই দেবো বলবা, না হলে আমি সুইসাইড করবো। আমি হ্যাঁ আমি বলবো, তুমি যা বলতে বলবা, তাও তুমি কিছু করো না, আমি বলবো, তুমি আমি যত খারাপ হই তাও আমি বলবো, তুমি আমারে বল। আমি সকাল বলছি তাহলে তুমি একটু রেস্ট নাও, আমি মাথা উঁচু করতেই পারছিলাম না, আমি এই কাপড়ের ব্যাগের উপরে মাথা দিয়ে আমি ঘুমায় পড়ছি। সকাল থেকে ফোন দিচ্ছি, সে ফোন ধরছে না। আর তার যে ওই আলামিন সরকার, দেখেন তার আমার সম্পর্ক যাই হোক, আলামিন সরকার বলে এটা কি ভাইয়ের বাচ্চা, তাহলে তার ফ্যামিলি আমার ডিএনসি করাইছে কেন বলেন? আর দালাল আলম যে লোকটা এত খারাপ না, কিন্তু এই যে দালাল চক্র, এরা মেয়ে নিয়ে নিয়ে এসে যদি শোয়ায় দেয় তাহলে কি হবে? নিয়ে নিয়ে এসে শোয়ায় দিচ্ছে প্রতিনিয়ত, ওরে খারাপ বানানোর পেছনে এর আশপাশে। আর তার ফ্যামিলির লোকজন যারে নিয়ে যাবে তারেই তারা